হয়েছে এই গবেষণাটা করতে গিয়ে যে ওই সময় জন্ম নেইনি আমরা আমরা এই সময় আছি। এই সময়ের সাথে থাকতে গিয়ে নারীর বেঁচে থাকার যে প্রতিবন্ধকতাগুলো সুস্থভাবে আমিত্ব নিয়ে স্বাধীনভাবে স্বাধীন সত্তায় এখনো পর্যন্ত অনেক প্রতিবন্ধকতা আছে। আমরা বলছি সমাজ অনেক দূরে এগিয়েছে, শৃঙ্খল মুক্ত হয়েছে, বাট এই শৃঙ্খলের বেড়াজাল থেকে পরিপূর্ণ আমরা বের হতে কিন্তু পারিনি, যার জন্য আমরা নারীর উপরে, নারীর পাওয়ারের উপরে, নারীর কর্মযজ্ঞের উপরে, নারীর এগিয়ে যাওয়া শিক্ষা সবকিছুর উপরে সরকার থেকে শুরু করে সবাই আমরা ফোকাস করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত সচেতন, সব জায়গাতেই তিনি নারীকে সামনে নিয়ে আসেন। আমি অনেক বেশি কৃতজ্ঞ ওনার কাছে যে এইভাবে নারীকে মূল্যায়ন করে সামনে নিয়ে আসে এবং তার অমিত সম্ভাবনার যে বীজ ভিতরে আছে সেটা যেভাবে তিনি ফুটিয়ে তুলে সামনে এগিয়ে দিচ্ছেন এবং সত্যি নারী কিন্তু সেই শক্তিটা নিয়ে এগিয়ে যাচ্ছে। তবে এই প্রাচীন ঐতিহ্যে নারীর জায়গাটাতে আমরা দেখতে পাই যে এত বেশি প্রতিবন্ধকতা ছিল, শিক্ষা তো দূরের কথা, নারীকে আসলে তখন একটা ক্ষেত হিসাবে তুলনা করা হতো, যে সেখানে ফসল বপন করবে পুরুষ এবং সেখানে শুধু সন্তানই জন্ম দেবে। কিন্তু এখানে নারীর কোনো নিজস্বতা, নারীর কোনো আমিত্ব, স্বাধীনতা কোনো কিছুই ছিল না। একাধিক বিবাহ প্রথা ছিল, প্রচুর পরিমাণে খুবই বাজে অবস্থা ছিল। তবে একদম প্রাচীন যুগের প্রথমের দিকে কিন্তু আমরা দেখি নারীর কিছুটা স্বাধীনতা ছিল, কিন্তু পরবর্তীতে শাসন কার্য চলতে চলতে এক একজনের এমন অবস্থা হয়েছে যে নারীকে ঘরে ঢুকে অবরুদ্ধ করেছে। তার আগে হয়তো নারী একটু স্বাধীনতা দেখতে পাচ্ছি, তারা হয়তো কোনো অনুষ্ঠানে যাচ্ছেন, তারা নিজেরা নিজেদের একটু মতামত প্রকাশ করছেন এবং নিজেরা নিজের স্বামী নির্বাচন করার ক্ষেত্রে একটু স্বাধীনতা পাচ্ছেন। কিন্তু খুবই দুঃখজনক যে পরবর্তী শাসক যারা এসেছেন নারীকে অন্তরীণ করেছেন এবং নারীকে ঘরে বন্দি করেছেন। আবার শুরু হয়েছে নারীর সেই অবরুদ্ধ পথ চলা। আচ্ছা আপু, এই তো ছিল আপনার একটি, এবছর আপনার কি কি বই এসেছে এবং সেই বইগুলোর একটু